25 সালটা বিয়ের সালও বলতে পারেন বটে। এত পরিমাণ বিয়ে খাচ্ছি আর এত পরিমাণ বিয়েতে অ্যাটেন্ড করছি আর ভাবছি আমার বিয়েটা যে কবে হবে। বিয়ে খাচ্ছি দেখেই মনে হয় আমার বিয়েটা তো লেটে হচ্ছে। প্রথমেই বাসা থেকে রেডি হয়ে গেলাম আর ভাবতেছিলাম কোন ড্রেসটা পরবো, যেহেতু আগের দিন কোনো প্ল্যান করি নাই। সো আমি এই মেরুন কালারের ড্রেসটাই নিয়ে নিলাম। এটা আমি নিয়েছিলাম পুলিশ প্লাজা থেকে আরো 3 থেকে 4 বছর আগে। এটার প্রাইস ছিল 9000 টাকা সামথিং। সো এটাই আজকে নিয়ে নিলাম। রেডি টেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই আমার অনেক প্রশংসা করেছে, আমাকে নাকি অনেক বেশি সুন্দর লাগছিল। যাই হোক, হোয়াট এভার, সুন্দর মানুষকে তো সুন্দর বলবেই। এদিকে ঢুকতেই দেখি বউ আর বর সুন্দর রোমান্টিক পোজে ভিডিও করছে। আমার শুধু বিয়ে করতে ইচ্ছাই হয় বউ সাজার জন্য আর এরকম জামাইয়ের সাথে সুন্দর সুন্দর পোজ দিয়ে ভিডিও করার জন্য। জানি না ভাই কপালে কি আছে, কেমন জামাই হয়। সব জামাই তো আর এক না, সব জামাই এরকম নাও হতে পারে। জামাই বউ দুইজনে অনেক বেশি সুন্দর। আর আজকে যে বিয়েটাতে গিয়েছিলাম এটা হচ্ছে আমার বাবার বয়েজ ফ্রেন্ডের ছেলের বিয়ে। সো এটা হয়েছিল অফিসার্স ক্লাবে। আর এদিকে আন্টির সাথে দেখা, আন্টির সাথে অনেক গল্প টল্প করলাম। সো আমরা পিকচার্স ভিডিও সবকিছু তুলে নিচ্ছিলাম, যেহেতু বউ আর বর এখনো স্টেজে ওঠে নাই। সো আমরা আগে ফাঁকা পেয়ে সবকিছু করে নিচ্ছি। ভিডিওতে যেহেতু আপনাদেরকে দেখাতে হবে, দ্যাটস ওয়াই আমি আগে সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি। সো দেখতেই পারছেন কি সুন্দর করে ফটো বুথ করা হয়েছে। এখন আমরা দোতলায় যাচ্ছি খাওয়ার জন্য। বিয়ে বাড়িতে সবার আগে খেতে মজাই লাগে, কারণ সবকিছু অনেক বেশি বেশি থাকে। আর এত রকমের আইটেম ছিল আজকে, অনেক বেশি টেস্টি আর মজার ছিল সবকিছু। এদিকে খাবারের জন্য ওয়েট করতে করতে প্রায় 30 মিনিট ওয়েট করতে হয়, যেহেতু আমরাই প্রথম ব্যাচ ছিলাম আর আমরাই প্রথম গিয়ে একদম উপরে উঠে গিয়েছি। পরে নামার ইচ্ছা হয় নাই, সবাই মিলে বসে গল্প টল্প করতেছিলাম আর কি। সো নেমে আগে কিছু ভিডিও করে নিচ্ছিলাম নিজের, যেহেতু ক্যামেরাম্যান নাই, ড্রাইভার করে দিচ্ছিল আর কি ভিডিও। আমার ছোট বোন ছাড়া আমার ছবি কেউ ভালো তুলতে পারে না, বাট ও ভালোই ভিডিও করেছে মোটামুটি। মানে দেখলাম ওর ভিডিও করার হাত অনেক ভালো। নেক্সট তো ভেবেছি সব জায়গায় ওকেই নিয়ে যাব। এই তো ভিডিও করতে করতে ফাইনালি বউদের এখানে আসি। ভাবলাম একটু বউয়ের সাথে গিয়ে ছবি টবি ভিডিও টিডিও করে আসি। আর এদিকে সবাই ছিল, বাবার ফ্রেন্ড সার্কেল অনেকেই ছিল, তাদের সবার সাথে কথা টথা বললাম। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজানো হয়েছে স্টেজটা। আর বউ আর ভাইয়াকে তো অনেক বেশি সুন্দর লাগছে। এখানে যতগুলা গেস্ট ছিল সবাই অনেক 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 বেশি সুন্দর আর দেখতে এত বেশি প্রিটি লেগেছে সবাইকে। বছরে এত বেশি বিয়ে খাই, মিনিমাম মাসে 2-3টা বিয়ে তো থাকে। আর বিয়ের জন্য এত বেশি ড্রেস লাগে গাইস, কেউ স্পন্সর করলে করতে পারেন, কারণ এত ড্রেস কেনা যায় না। একটা ড্রেস 9-10 হাজার টাকা। আজকে যে ড্রেসটা নিয়েছিলাম এটা প্রায় 3 বছর আগের, আমি মোট ক্যাটারি থেকে নিয়েছিলাম। এটার প্রাইস 9000 সামথিং ছিল। অনেকে আমাকে জিজ্ঞেস করবেন, দ্যাটস ওয়াই বলে দিলাম গুলশান 2 পুলিশ প্লাজায় তাদের শোরুম। এখন আছে কিনা জানি না, আমি করোনার পরপরই কিনেছিলাম আর কি। সো এদিকে একটা দুবাই শেকের বউ মনে হচ্ছিল, মানে আপুটার গলার নেকলেসটা এত বেশি সুন্দর মনে হচ্ছিল এটা গোল্ডই হবে, হয়তো গোল্ডেরই। অনেক বেশি সুন্দর লাগছিল সবাইকে, অনেক পিটি লাগছিল। আমি তাদেরকে একটু ভিডিও করে নিলাম, স্মৃতি হিসেবে থাক আমার আইডিতে, এই জন্য। এদিকেই চোখ যায় বউকে আর বরকে, সব ফ্রেন্ড কাজিন সবাই আশীর্বাদ করে দিচ্ছে। গাইজ আমার বিয়েটা কবে যে হবে আমি এই দুঃখে একদমই শেষ। সিঙ্গেল মানুষ বেশি বেশি করে আমাকে কমেন্ট করবেন তো, আমি দেখতে চাই সুন্দর ছেলে কারা আছেন। এই তো ফাইনালি ভিডিও টিডিও করা শেষ। এখন একটু জাস্ট স্লো মোশন করে নিচ্ছি নিজের মতো করে। ধাক্কাটা অনেক জোস ছিল, মজা তিনিও পেয়েছে, মজা আমিও পেয়েছি আর কি। জানি না আন্টিটা ব্যথা পেয়েছে কিনা, সরি আন্টি। গেট থেকে বের হয়ে দেখি বরের গাড়ি সাজানো হয়েছে আর অনেকগুলা গাড়ি একসাথে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। সো এই তো বিয়ে শাদী সবকিছু শেষ, এখন তো বাসায় যেতে হবে। আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।